কথায় আছে সময়ের থেকে বড় শিক্ষক আর নেই, কারণ পরিস্থিতি মানুষকে কখন বদলে ফেলবে সেটা কেউ জানে না। এক সময়ের সব থেকে বড় মাফিয়া যখন নিজেকে ভালো মানুষ বানাতে চায় তখন তার জীবনটা আসলে কতটা সহজ হয়। আজকে ঠিক এমন একজন মাফিয়ার গল্প শোনাবো আপনাদের, যাকে দেখে একসময় শহরের সব থেকে বড় বড় মাফিয়ারা ভয় কাঁপত। হঠাৎ করেই তার ভালো রূপ দেখে সবাই তাকে দুর্বল ভাবতে শুরু করে, কিন্তু সিংহ চুপ করে থাকলে তাকে বিড়াল ভেবে ভুল করলে প্রাণ তো হারাতেই হবে। তো চলুন আর দেরি না করে আজকের গল্পে চলে যাই। আমাদের আজকের গল্পের নাম সানফ্লাওয়ার, আর আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। এই সাদাসিধা ছেলেটার নাম ডংশু। 10 বছর পর সে তার বাড়ি ফিরছে। ট্রেনে যেতে যেতে সে চারপাশে তার প্রিয় শহরটাকে দেখছিল, আর কিছু একটা ভাবতে ভাবতে হঠাৎ করেই পকেটে থাকা একটা ডায়েরি বের করে। সেখানে লেখা ছিল, আমি আর কখনো মদ খাবো না, কারোর সাথে মারামারি করব না, এমনকি কখনো কাঁদবো না। কিন্তু সে এই কথাগুলো কেন ডায়েরিতে লিখে রেখেছে সেটা আমরা পরে জানতে পারবো। ডংশু তার কাছে থাকা কিছু খাবার বের করে খেতে শুরু করে। এরপর আবারও ডায়েরিটা বের করে সেখান থেকে একটা লেখা কেটে দেয়। আসলে সে এখন যা কিছুই করে খুব হিসাব নিকাশ করে করে। এই যে খাবারটা খেলো সেটাও সে আগেই লিখে রেখেছিল, আর এই সবকিছুই সে করছে যেন সে আর কোনো ভুল না করে। কিছুক্ষণ পর দেখা যায় সে তার মায়ের রেস্টুরেন্টে এসে বসে আছে, আর সেখানেই তার বোন কিমের সাথে দেখা হয়। কিন্তু তার বোন তাকে তেমন একটা পছন্দ করতো না। ডংশুর মা তখন রেস্টুরেন্টে ছিল না, তাই কিম তাকে বলে, মা তো এখন নেই, তাই তুমি রাতে এসো, তখন আসলে হয়তো মায়ের সাথে দেখা হবে। ডংশু বুঝতে পারছিল তার বোন আসলে তাকে এখান থেকে চলে যেতে বলছে, তাই সে নিজেকে ফ্রেশ করার জন্য একটা পাবলিক শাওয়ারে আসে গোসল করার জন্য। সেখানে এসে ডংশু চারপাশে এমন ভাবে দেখছিল যেন সবকিছু নতুন দেখছে, আর সেখানকার লকারগুলোতে স্পেশাল সেন্সর যুক্ত চাবি দেওয়া ছিল। তাই ডংশু যতবার চাবি ধরছিল ততবার একটা শব্দ হচ্ছিল। সে বুঝতে পারছিল না শব্দটা কোথা থেকে আসছে, তাই সে বারবার চাবিতে হাত দিতে থাকে। আর তখন সেখানে থাকা আরেকজন লোক এই শব্দে বিরক্ত হয়ে ডংশুকে বকাবকি করতে শুরু করে। সে তাকে বলে, তুমি কি জঙ্গলে থাকো নাকি, এত প্যাপ ও শব্দ কিসের? ডংশুর সাথে সাথেই তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি আসলে এটা আগে কখনো ব্যবহার করিনি, আপনাকে ডিস্টার্ব করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। লোকটা ফিরে এসে আবারও নিজের জায়গায় বসে, কিন্তু কিছুক্ষণ পর যখন সে আবারও একটু ডংশুকে বেশি কথা শোনানোর জন্য তার সামনে আসে তখন ভয়ে তার মুখ শুকিয়ে যায়। তার মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না, কারণ ডংশু তখন তার জামা কাপড় পাল্টাচ্ছিল। আর লোকটা দেখে ডংশুর সারা শরীর জুড়ে ট্যাটু করা, আর এই ট্যাটুগুলো ঢাকার জন্য ডংশু সবসময় ফুল হাতা শার্ট আর গেঞ্জি পরে থাকতো। ডংশু যখন ভেতরে গোসল করছিল তখন বাইরের রাস্তায় একজন লোক একটা মহিলাকে মারধর করছিল। লোকটা যখন মহিলাটাকে মারছে ঠিক একটু দূরেই একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু পুলিশ সবকিছু দেখেও না দেখার ভান করে সেখানে চুপচাপ বসেছিল। তখন একজন পুলিশ আরেকজনকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমরা কোনো অ্যাকশন নিচ্ছি না কেন? তখন সিনিয়র পুলিশ তাকে বলে, যে লোকটা মারছে সে আসলে সাঙ্গার দলের লোক। আসলে সাঙ্গা বর্তমানে এই শহরের সব থেকে বড় দুইজন গ্যাংস্টারদের মধ্যে একজন, আর তার উপর এই শহরের সব থেকে ক্ষমতাবান পলিটিশিয়ান কাজামার হাত ছিল। তাই পুলিশ কখনোই তাদেরকে কোনো কাজে বাধা দিতে সাহস পেত না। ঠিক তখনই আমরা দেখতে পাই সাঙ্গা তার দলের লোকদের সামনে একটু ভাব নিচ্ছিল। তখন সেখানে ডংশু চলে আসে। ডংশুকে দেখি সাঙ্গা কেমন যেন নার্ভাস হয়ে পড়ে। আসলে এই ডংশু আর সাঙ্গা একটা সময় বন্ধু ছিল, তাই ডংশু অনেক বছর পরে শহরে ফিরে এসে তার বন্ধুর সাথে দেখা করতে এসেছে। কিন্তু সাঙ্গার আচরণে বোঝা যাচ্ছিল কিছু একটা তো আছে তাদের মধ্যে। এরপর ডংশু সেখানে